আজকে খুব ভালো রোদ উঠেছে। 31 ডিসেম্বর 2025-এর আজকে শেষ দিন। এত সুন্দর ওয়েদার হয়েছে, দেখা যাক, আশা করি রাত পর্যন্ত খুব ভালোই লাগবে। ভাবছি আজকে ওয়েদারটা এত ভালো, বছরের শেষ দিন। আজকে আমার এক বন্ধু আসবে, আমার বাড়িতে রাত্রি থাকবে এখানে। তো সেই জন্য ভাবলাম কি রান্না করি, একটুখানি মাটন না হলে কি হয়, ভাবলাম একটু মাটন নিয়ে এসেছি। মাটনটাকে এখন ভাবছি একটু ম্যারিনেট করে রাখি। 500 মাটনে মধ্যে 1 টিস্পুন মতন আমি হলুদ দিয়েছি, টিস্পুন মতন আমি সল্ট দিয়ে দিলাম, টিস্পুন রেড চিলি, কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন মতন করিয়েন্ডার পাউডার। দই দিয়ে ম্যারিনেট করে, কিন্তু আমি এটা দই দিয়ে ম্যারিনেট করব না, এটা আমি একটু অন্য প্রসেসে রান্না করব, সেটা আমি দেখাবো। জিঞ্জার গার্লিক পেস্টটা হয়ে গেছে, 2 টিস্পুনই দিয়ে দিচ্ছি। এবার এটাকে মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেবো। এবার এটাকে ম্যারিনেট করে আমি 4 থেকে 5 ঘন্টা রেখে দেব। আজকে মাটনের সাথে ভাবলাম শুধু মাটনটা তো ঠিক লাগবে না, বাঙালি ঘরে মাছ হবে না, তাই ভাবলাম একটু কিছুটা আড় মাছ ছিল, যেন আড় মাছ দিয়ে একটা, আর এখানে কিছু পেঁয়াজ কলি কেটে রেখেছি। এটা আমাদের পেঁয়াজ দেবো না রান্নাটাতে, পেঁয়াজ কলি দিয়ে আড় মাছ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটা খুব সুন্দর রেসিপি হয়। এটা আমার ঠাকুমা রান্না করতেন। প্রথমে একটু আড় মাছটাকে হালকা করে ভেজে নেবো, ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। ছেড়ে দিয়েছি, আমার এই আড় মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু হালকা করে ভেজে নিয়েছি। আর আমি একটা তেলটার মধ্যে কালো জিরে ফোড়ন দেবো, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কুলি কটা। ভাজতে ভাজতে একটা কথা বলি, আমার যে ব্লগটা আছে এই ব্লগটাতে অনেকে কি করছে, শুধু হয়তো ট্রাভেলের ব্লগ বানায় বা অনেকে রান্না করে। আমার না ওটা ভালো লাগে না। আমার মনে হয় আমি তো শুধু রান্না করি না, শুধু খাই না, আমি ঘুরেও বেড়াই, আমি পুজোও করি, শপিংয়েও যাচ্ছি, সব কিছু করছি। তাহলে কেন আমি সবগুলোরই সব রকমেরই ব্লগ বানাবো না? তো আমি এটা করি। যদি আপনাদের আমার এই জিনিসটাকে যদি আপনাদের খুব ভালো লাগে, প্লিজ অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবার আমি এটাতে মেশাচ্ছি একটু আদা রসুনের আর কাঁচা লঙ্কা পেস্ট, তারপরে একটু দেবো হলুদ, সামান্য একটু সামান্য জিরে দিয়ে, অল্প অল্প একটু দেবো নুন সামান্য, নিজেদের আন্দাজ মতন যারা যেরকমভাবে খাবেন, সল্ট পছন্দ করুন যেটুকুনো সেইভাবে দেবেন আন্দাজ মতো। এবার এটাকে একটু ভালো করে কষাবো। আমি কোনো এর ভেতরে রেড চিলি পাউডার বা কাশ্মীরি মির্চ পাউডার কিছু দেবো না। এবার তেলের মধ্যে একটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। হালকা রান্না, কোনো যারা অনেক কম মশলা খেতে চান, অথচ আড় মাছ একটু ভালো করে মশলা দিয়ে করলে ভালো লাগে খেতে বেশি, কিন্তু যারা একটু কম মশলা পছন্দ করেন বা সহ্য হয় না, তারা এই রান্নাটা অবশ্যই করে খেয়ে দেখতে পারেন। এটা পেঁয়াজ কলি দিয়ে করলে একটা ভীষণ সুন্দর টেস্ট হয়। একটু আস্ত কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো এটাকে দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হবে। আমি কুকারটা বসিয়ে দিয়েছি, এখানে আমি মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। কুকারটা একটু গরম হয়ে এসছে, এর মধ্যে আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল দেবো আর 1 টেবিল স্পুন ঘি দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু আছে দারচিনি, লং, ইলাচি, গোলমরিচ আর হচ্ছে তেজপাতা, এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়ে একটুখানি, এটা খুব বেশি ভাজা হবে না,
একটু হালকা ব্রাউন হবে তখন আমি মাটনটা দিয়ে দেবো। কালারটা হালকা ব্রাউন হয়ে এসে এবার আমি মাটনটা দিয়ে দেবো। চিকেন মাটন আমি যেভাবে মাটনটা রান্না করছি আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এদিকে আমার মাছটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঝোলটা অনেকটাই শুষে গেছে, তো এটা হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে আমি সামান্য একটু সানরাইজ গরম মশলা পাউডার দিয়েছি, একটু নেড়ে দিয়ে রেডি আমার আর মাছ পেঁয়াজ কুচি দিয়ে আর মাছের গ্রেভি। কিন্তু আমি কিন্তু না এটাতে একটু ঢাকা দেবো না, এবং এটাতে একটু কিন্তু কোনো আলু দেওয়া হবে না এইটা মাটনটা। এবার এর ভেতরে মাটনটা যেই বাটিতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে এই জলটা ঢেলে দেবো। এখন ততটাই দেবেন যতটাতে মাটনটা মোটামুটি ডুবে যাচ্ছে পুরো, এরকম ভাবে। কুকারটা বন্ধ করে দিয়ে এটা স্টিমে বসিয়ে দেবো। এটার মধ্যে যে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে এই ঢাকনাটা বন্ধ করে স্টিমে বসানোর আগে এখানে 1 টেবিল স্পুন ভিনেগার দিতে হবে। এটা এবার সার্ভ করার জন্য বোলে ট্রান্সফার করেছি। এটাতে মাটনটায় আমি মোটামুটি 7 থেকে 8টা সিটি দিয়েছি, দিয়ে এবার এটা ঢাকনাটা খুললাম। এবার দেখি এরকম সফট হয়েছে, টেক্সচারটা একটু পাতলাই আছে কারণ একটু মাটনের থেকে জল বেরোয়, আর আমি একটু খানিকটা জল দিয়েছিলাম, একটু হাত দিয়ে টিপে দেখি একদম পুরো সফট। এইবার আপনাদেরকে বলি ভিনিগারটা এই কারণেই দেওয়া হয়, যে কারণে মাটনটা নরম হবে কিনা, অনেক সময় মাটন নরম হতে চায় না, তার জন্য ভিনিগারটা যদি আপনারা দিয়ে দেন এর সাথে একদম মানে নিশ্চিন্ত থাকা যাবে মাটন সিদ্ধ হবে, এবং ওর টেস্টও একটা মানে খুব ভালো আসে। এখন আমি গ্যাসটাকে আবার অন করে দিয়েছি। অন করে দেওয়ার পরে এখন এটাকে ঝোলটাকে টানাতে হবে। খুব ইজি রান্নাটা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখা যাক এরপর টেস্ট কিরকম হয়, এটা এখন হতে থাকুক। এটা মোটামুটি কষানো হয়ে গেছে, সামান্য একটু যখন তেলটা ছেড়ে বেরিয়ে আসবে আর হয়তো 5 মিনিটস রাখতে হবে। তেলটা যখন ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে তখন আমি গ্যাসটাকে অফ করবো। নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো। অলমোস্ট ডান। আপনি ভাতের সাথে খান বা পরোটার সঙ্গে খান, যেভাবে খুশি খান, এইভাবে যদি আপনি মাটন রান্না করেন তার স্বাদ পুরোপুরি আলাদা। খেয়ে দেখবেন, প্লিজ ভালো লাগলে একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক তো অবশ্যই করবেন।